আগের দিনেরটা থেকে বড় এটা। হবে হবে, কবে যে জাস্টিস হবে তা ভগবান জানে। নিউটেলা, নিউটেলা সয়াবিন, 1 কেজি সয়াবিন, নিউটেলা, ডিম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদেরই মাঝে। তো দেখতেই পারছো সকালবেলা উঠেই এখনো পর্দা সরানো হয়নি ঠাকুরের মুখের সামনে থেকে, কারণ ঠাকুরকে এখনো জাগানো হয়নি। তার জন্য গাছে হয়েছে একটা সুন্দর ফুল, পঞ্চজবা। আর আজকে একটু লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:45। বর মশাই ঘুমাচ্ছে, বরের একটু ছুটি নিয়েছে অফিস থেকে, তার জন্য। আর আমিও সেই কারণে আজকে দেরি করে উঠেছি। তো বন্ধুরা, বাইরে হচ্ছে বৃষ্টি, বিগত কদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। আর অনেক দিন ধরে তোমাদের সাথে ভিডিও আপলোড দিইনি, ভিডিও বানাইনি, আমার শরীরটা একটু ডাউন ছিল তার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম ফ্রেশ একটা সকাল নিয়ে। মনটাও খুব একটা ভালো ছিল না, এই সারা দিন ধরে টিভিতে খবর, জাস্টিস জাস্টিস ভিডিও এই সমস্ত দেখে সত্যি তাই ভাবি, ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তাড়াতাড়ি জাস্টিস পাই দাও। সত্যি আর ভালো লাগছে না, বেশ অনেক কটা দিন হয়ে গেল মানুষ পথে রাস্তায় এইভাবে মিছিল আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত জাস্টিস পাওয়া গেল না। আজও পর্যন্ত কিন্তু মানে আসল যে অপরাধী তাকে ধরতে কেউ পারলো না। তো ভগবানের কাছে এই প্রার্থনাই করি যে খুব তাড়াতাড়ি যেন তারা ধরা পড়ে। আর ভালো লাগছে না। আর আমার কদিন ধরে শরীরটার সঙ্গে সঙ্গে মনটাও এই সব বিষয়, তারপরে নানান রকম বিষয় নিয়ে একটু ডাউন ছিলাম, যে আর ভালো লাগছিল না ব্লগ বানাতে। তাই ব্লগটা বেশ 4 দিন ধরে বন্ধই রেখেছিলাম। তো এখন থেকে শুরু করেছি ফ্রেশ সকাল। ঘুম থেকে উঠেই আগে গরম জল নিয়ে বসে পড়েছি। আর চিয়া সিড তো ভিজিয়ে দিয়েছি। তোমার দাদাভাই কাজু কিশমিশ, এই কাজু বলছি, কিশমিশ খায়, আর কাজু আমন্ড বাদাম এগুলো ভেজানো রয়েছে আলাদা করে। আর ও উঠেই এখন খাবে হচ্ছে ওই চিয়া সিডটা, আমি খাবো, ও খাবে হচ্ছে কিশমিশ ভেজানো জল। এরই মধ্যে 1 ঘন্টা পর দেখো হঠাৎ উঠলো অঝর্ষ হাওয়া, বেগে, মানে ঝড়ের বেগে হাওয়া, ঝড়ের বেগে হাওয়া, বেশ ভালো লাগছে। ঠাকুরের পর্দাটা সরিয়ে দিয়েছি। গোপালকে এখনও জাগাইনি, গোপালকে একটু পরে স্নান করে ভালো করে, এখন নাইটিটা চেঞ্জ করে আগে হাত মুখ ধুয়ে ঠাকুরের পর্দা সরিয়েছি, তারপর চান করে উঠে একেবারে ঠাকুরের আসনটা পরিষ্কার করব, তখনই আর কি করব, গোপালকে উঠিয়ে দেবো ঘুম থেকে। তো দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এখনও মেঘলা, আর একটু একটু বেশ ফ্রেশ ফ্রেশ কিছু কিছু জায়গায় আছে, কিন্তু একটু পরে দেখতে পাবে কী হারে বৃষ্টিটা না নামবে। আর গাছ থেকে লঙ্কা টুকুস টুকুস করে তুলতে তুলতে বেশ লঙ্কা কিন্তু গাছের ফুরিয়ে এসছে। গাছে প্রায় বলতে পারো লঙ্কার শেষের পর্যায়ে এই কটা আছে, আরও গাছে ফুলও এসছে। আজকেও কিছু লঙ্কা তুলে নেবো গাছ থেকে। আর ক্যাপসিকাম গাছে কিন্তু ফুল এসছে, অথচ ফল আসেনি। কিন্তু এই লঙ্কা গাছটা কিন্তু বেগুন চারা লঙ্কা গাছ, যেটা এটাকে বলে বেগুন চারা লঙ্কা। তো এই লঙ্কা গাছটায় ভীষণ ভালো লঙ্কা হয়েছে, ইভেন আরও হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে ঝাল, ঝালটা মানে মারাত্মক ঝাল, মানে ঘি ভাতে যদি এই একটা লঙ্কা থেকে হাফ লঙ্কা খাওয়া যায়, অনেক অনেক বেশি মানে ঝাল লাগে তাতেই। তো চলো, বলতে না বলতেই শুরু হয়ে গেল আবারও সেই বৃষ্টি। তো যাই হোক, বাইরে তো সারাক্ষণই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হোক, আবার বৃষ্টি হতে হতে ততক্ষণে আমি আমার সংসারের সমস্ত যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেললাম। ঘর বাড়ি ঝাড়পোছ করলাম, আর গাছ থেকে ফুলটা তুলে নিয়েছি। তোমার দাদাভাই ফুলটা ইয়েকে দেবে, মানে বাবার মাথায় দেবে, তো তার জন্য ফুলটা তুলে আলাদা জায়গায় রেখে দিয়েছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর গাছে না, আমার জানি না কেন প্রচণ্ড মানে কালো পিঁপড়ে হচ্ছে, সুড়সুড়ি পিঁপড়ে যেগুলোকে আমরা আর কি বলি। তো ওই পিঁপড়ে হচ্ছে, আর প্রচণ্ড সাদা সাদা ওই পোকা ধরছে। এই পিঁপড়েটাকে আমি কী করে যে হাঁটাবো বুঝতে পারছি না। শ্যাম্পু আর তেল দিয়ে স্প্রে করার কথা বলা হয়েছে, কিন্তু করেছি, কিন্তু কিছু হচ্ছে না, পিঁপড়ে মুঠে যাচ্ছে না। মানে কি যে করি, পিঁপড়েগুলো অর্ধেক আমার ফুল নষ্ট করে দিচ্ছে। এই পঞ্চজবা থেকে অনেক জবার ফুল কুড়ি নষ্ট হয়ে গেছে। আর বাইরে দেখো কীরকমভাবে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে। তো সারাদিন এই বৃষ্টি দেখে, বৃষ্টি এনজয় করলে তো পেটটা তো ভরবে না, পেটে তো খাবার আলাদা করে দিতে হবে। তো তার জন্য চলে এসেছি আবার রান্নাঘরে এসে আজকে অনেকদিন পর না মুসুর ডালের বড়া করছি। একদম অল্প তেলে মুসুর ডালের বড়াগুলোকে ভেজে একটুখানি তরকারি করব পরে। এখন তরকারি করব না, রাত্রিরে তরকারিটা করে রাখবো ভাবছি। আর এখানে আলু সেদ্ধ ভাত রেডি করা আছে, আর হচ্ছে পাশে হচ্ছে মাছের ঝোল। এখানে মাছের ঝোলটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ।
সব কিছু লাইট রান্না, একদম অল্প তেলে সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়োর তরকারি, এর মধ্যে আদা বাটা সামান্য আছে, কোনো আর মশলা নেই, নুন হলুদ দিয়ে জাস্ট মানে মশলাটাকে কষিয়ে এটা কিন্তু রান্নাটা আমি করছি। তো চলো, এইদিকে রয়েছে হচ্ছে সকালবেলা আলু ভেজেছিলাম, সেই আলুটা রয়েছে, আর আমার ডালিয়াটা কমপ্লিট করে গরম গরম রেখে দিচ্ছি চাপা দিয়ে, ডালিয়া দিয়ে একটু আলু ভাজা আর মাছ দিয়ে খেয়ে নেবো। আর এখানে রান্না দেখতে পাচ্ছ এখনও বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে রাতের খাবারের জন্য কুমড়ো, পটল, আলু, পেঁপে সব কিছু দিয়ে একটা তরকারি, সয়াবিন থাকলে আরও বেশি ভালো হতো, বড়ি থাকলেও ভালো হতো, এটা পাঁচমিশুলি, এটা ঘ্যাট টাইপের, এটা খেতে খুব ভালো লাগে। এইটা দিয়ে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে কচুর শাক, যে কচুর শাকটা দেখো মাছের ঝোলটা নামানোর পর কিন্তু আমি কচুর শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম, কচুর শাকটাকে আমি সুন্দর করে সেদ্ধ বসিয়েছি। আর কচুর শাকটাতে দেখতে পাচ্ছ জল দেখো কালো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটাকে জল ছেঁকে নেবো, জল ছেঁকে তারপর কচুর শাক যেমনভাবে রান্না করে নিরামিষ ওরকম। আজকে কিন্তু ছোলা টোলা আমি কিছু দেবো না, আজকে টুকটুক টুক করতে করতে অনেক কিছু রান্না করেই ফেলেছি। ঘরে যেহেতু সবজি অনেকগুলো তোমার দাদাভাই এনে ফেলেছে টুকটুক করে, আমিও কিন্তু রান্নাটা করে ফেলেছি এরকমভাবে। শাক, কচুর শাকে একটু বেশি তেল লাগে, একটু বেশি করে তেল দিয়েছি, নাহলে কচু শাকটা খেতে স্বাদ লাগবে না। একদম খুব ভালো ছিল এই বর্ষার কচু, যে এত ভালো আমি তো ভেবেছিলাম গলা চুলকাবে, অনেকটা ছিল, কিন্তু দেখো এসে পৌঁছেছে এইটুকানি মাত্র। কতগুলো কচু, এটা জল শুকিয়ে বোধহয় এই বাটিটা যে লবণ আছে, এই বাটির ছোট্ট বাটিটা দেখছি কতটুকু, বাটিটা এই বাটিটা একটুকু হয়ে পৌঁছবে। কচুটাকে সুন্দর করে, কত সুন্দর মেল্ট দেখো, এই দেখো সব থেকে প্রমাণ হচ্ছে কচুর যে গাঁটিগুলো, মানে গাঁটি টাইপের দিয়েছিল, দেখো কত মেল্ট হয়ে যাচ্ছে। দেখো দেখাতে পাচ্ছি না, ভাপ উঠে যাচ্ছে কাছে, দাঁড়াও এটাকে আমি ওই পাশে নিয়ে যাই। এই দেখো, এই দেখো পুরো মেল্ট হয়ে যাচ্ছে, পুরো মেল্ট হয়ে যাচ্ছে। খালি মানে হচ্ছে কুমড়ো পটল যেটা সবজি দিয়ে আর কি রান্না হয়েছিল, দুদিকে দুটো কচুর শাকটা যে ইয়াম্মি আর টেস্টি হচ্ছে না, ও কালারটাই দুর্ধর্ষ। দেখো হলুদ দিয়েছি কিন্তু গ্রিন কালারটা না একদম প্রপার গ্রিন কালার এসছে। অন্যান্য কচু যেমন একটু কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, এই কচুটা সেটা হয়নি। আর এখানে হচ্ছে কুমড়ো পটল আলু সব রকম আর কি সবজি দিয়ে বেগুন টেগুন দিয়ে একদম একটা মাখা মাখা তরকারি। এটা একটু জলটা শুকাবে আর প্লাস একটু সেদ্ধ হবে, পেঁপেগুলো তো টাইম লাগবে সেদ্ধ হতে না, ওই জন্য। চলো দুদিকে দুটো রান্না হচ্ছে। তো চলো বন্ধুরা, এদিকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম একটা বিছনা চাদর, সেটাকে আমি কেচে মেলবো কীভাবে, মেলার তো জায়গা নেই, বুঝতেই পারছো বারান্দাটাতে এখন ঠাকুরের যেহেতু আমি জায়গা করে ফেলেছি। তো ভাবলাম কি এখন আমি দড়ি বেঁধে এইভাবে ঘরের মধ্যেই ঝুলিয়ে দিয়েছি। তো চলো টান টান করে দিয়েছি, এটা একটু শুকিয়ে নিক। আর বাইরে কি বাজেভাবে যে বৃষ্টি হচ্ছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি শুয়ে এখানে টিভি দেখছি, কেন রান্নাবান্না আমার কমপ্লিট। তো চলো সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো করে পরিষ্কার করলাম, ফ্রিজটা পুরো মুছলাম, দেখো কি ধুলো ছিল, বাপরে বাপ। সে ঘরের কাজকর্ম হয়েছে তারপরে মোছা হয়েছিল, কিন্তু এত ভালোভাবে মোছা হয়নি, মানে ডিপ ক্লিন হয়নি। তো আজকে ডিপ ক্লিন করলাম, এই দেখো একদম ডিপ ক্লিন যাকে বলে, একদম সুন্দর করে ভেতরটা দেখতে পাচ্ছ, পুরো খাঁজগুলো পুরো একদম সুন্দর করে মুছলাম। এই খাঁজগুলো পরিষ্কার করলাম, বাড়িটা এই জায়গাগুলো সব পরিষ্কার করলাম। আর এর যে সব জিনিসপত্র মানে যে কাঁচগুলো আছে, সেই সমস্ত কাঁচগুলো আমি অন্য জায়গায় রেখেছি। সেগুলো হচ্ছে এই যে না এটা হচ্ছে এইখানে, আর এইগুলো হচ্ছে এইখানে। এই কাঁচগুলোকে এখন আমি ফ্রিজের মধ্যে ঢোকাবো, কারণ সামনে তো দেখতে দেখতে চলেই আসবে। তো বন্ধুরা, এটা জন্মাষ্টমী বলে আরও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম, পুরো ধোয়া মোছা করে নিরামিষ করে নিলাম। এমনি তো ডিপ ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই, ডিমটুকু রাখিনি। আর আজকে যেটা ছিল এক পিস, সেটা তোমার আমার কর্তা মশাইকে আর কি রান্না করে দিয়ে দিয়েছি ভেজে, ও খেয়ে নিয়েছে। আর ভালো করে ক্লিন করাও হয়ে গেছে আমার দিকে। নিউতেলা সয়াবিন 1 কেজি সয়াবিন, নিউতেলা, 3-4টে ডালিয়া, ডিম দুটো হয়েছে, এখন ভেজে দেবো, তাই তো? এই ঝাঁঝিকে ওকে একটা দিয়েছে, হ্যাঁ 84 টাকা পাবে, আর 84 টাকা পাবে। এই হচ্ছে ডালিয়া 4টে থাক, এখন আর পারবো। হ্যাঁ ব্লু হয়ে গেছে অটোমেটিক, জানি না কেন। এইটা হয়েছে, তারপর এটা হচ্ছে ওটস, আমার ওটস শেষ হয়ে গেছে। এটা সব থেকে জঘন্য লাগে আমার, কিন্তু খেতে হয়, কী করবো। নিউট্রিলাসটা অনেকদিন পর আবার আনলাম। অ্যাকচুয়ালি আমাদের এই একটা প্যাকেট আমাদের প্রায় 2 মাসের বেশি যায়, ওই জন্য আনতে লাগে না, ছিল বলে। নিউট্রিলাসটা খেতে খুব ভালো লাগে, বড় প্যাকেট আসে আমাদের সবসময়, আগে ছোট প্যাকেট আসতো, এখন সবসময় বড় প্যাকেটটাই আনা হয়। 1 কেজির না এটা, খুব ভালো টেস্ট লাগে এটাতে নিউট্রিলাসের। আগের দিনেরটা থেকে বড় এটা হবে।
পেছনে পুলিশ আছে, দেখো ওই দেখ হোয়াইট কালারের সব ইয়ে পরে, পেছনে পুলিশ আছে, দুটো মহিলা আছে, পুরুষ ইয়েও আছে। কারণ বলা যায় না কোথাও কিছু যদি প্রবলেম হয়, সামনেও একজন আছে, ওই যে যার সামনে একটা পুলিশ, ওই দেখ সামনে। হ্যাঁ, আর আজকে ওয়েদার দেখ, সেই মেঘলা মেঘলা ওয়েদার।